দীর্ঘদিন ধরে গাজা উপত্যকায় সন্ত্রাস বিরোধী অভিযানের নাম করে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের কালো থাবায় ক্ষতবিক্ষত ফিলিস্তিন। এবার সেই আগুন লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন পেরিয়ে পৌঁছে গেছে কাতারেও। শান্তির প্রতীক ও নিরাপদ বলে পরিচিত রাজধানী দোহার মাটি গেল মঙ্গলবারই কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। মুহূর্তের মধ্যেই ধুলো আর ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ইসরায়েলি হামলায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি দৌড়াচ্ছেন এক দেশ থেকে অন্য দেশে। বৈঠক করছেন প্রভাবশালী বিশ্ব নেতাদের সঙ্গে, চেষ্টা করছেন এই উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে। ওদিকে বসে নেই ওয়াশিংটনও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাতারে হামলা ও গাজার সাম্প্রতিক অবস্থা ও এর অগ্রগতি নিয়ে শুক্রবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও হোয়াইট হাউস উপদেষ্টা উইটকফ। শুক্রবারের এই আলোচনার পরদিনই পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কো রুবিও রওনা হয়েছেন ইসরায়েলের উদ্দেশ্যে। শনিবার দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, দোহায় হামলার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প সন্তুষ্ট নয়, তবে এই ঘটনার কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। রুবিওর ভাষায়, যা হওয়ার হয়েছে। তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন ভবিষ্যতে কি হতে পারে। গাজার জিম্মিদের পুনরুদ্ধারের ব্যাপারেও কথা বলবেন তিনি। এখনও জিম্মি রয়েছেন ৪৮ জন, তাদের অবিলম্বে মুক্ত করা দরকার।